সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কি রূপ দেখলাম নাই নজরে। এটা আমি উচ্চারণ করেছি লালন শাহের বিখ্যাত একটা গানের অংশ বিশেষ, যেটা আমাদের অষ্টম শ্রেণীর বইয়ে মানব ধর্ম কবিতা হিসেবে দেওয়া হয়েছে। আমরা যদি এই কবিতা একটু দেখি তাহলে প্রথমে দেওয়া আছে সব লোকে কয় লালন কি জাত সংসারে, অর্থাৎ সমাজের বিভিন্ন মানুষ লালন শাহকে দেখে জিজ্ঞেস করতো যে সে আসলে কোন ধর্মের বা কোন জাতের। লালন শাহ তখন তাদেরকে উত্তর দিত যে জাতের কি রূপ দেখলাম নাই নজরে, অর্থাৎ জাতের বা ধর্মের তো কোনো বাহ্যিক চেহারা বা দৃশ্যমান কোনো চেহারা নাই, যেহেতু চেহারা নাই তাহলে তো এটা আমাদের নজরে আসার কথা না, তাই না? এই জন্য সে এটাই উত্তর দিত যে জাতের যে কোনো রূপ থাকে বা কোনো বিভাজন থাকে বা কোনো পরিবর্তন থাকে বা কোনো রীতি থাকে, এগুলো সে তার নজরে কোনোদিন দেখে নাই। তারপরে লাইনগুলোতে দেওয়া আছে কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন গলায়। নর্মালি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু হচ্ছে গলায় মালা ব্যবহার করে, আর মুসলমান যারা আছে তারা কিন্তু হচ্ছে হাতের মধ্যে তসবি জপে। আর শুধুমাত্র গলায় মালা দেওয়া এবং হাতে তসবির জন্য কি জাত ভিন্ন হয়ে যায়? অর্থাৎ তিনি পরোক্ষভাবে মনুষ্যত্বের ধর্মকে সবচেয়ে বড় ধর্ম হিসেবে এখানে পরিচয় দিয়েছে। তারপর উনি বলেছেন যাওয়া কিংবা আসার বেলায় যেতে চিহ্ন রয়কার। যাওয়া কিংবা আসার বেলায় এটা মানে বোঝাচ্ছে হচ্ছে যে জন্ম, যাওয়া এবং আসা, ঠিক আছে? অর্থাৎ যাওয়া কিংবা আসার বেলায় জন্ম মৃত্যুর সময় কি কোনো মানুষের বাহ্যিক কোনো চিহ্ন বা কোনো কিছু থাকে যার ফলশ্রুতিতে একজন মানুষকে আমরা এই জাতের, আরেকজনকে ওই জাতের, বা আরেকজনকে এই ধর্মের বলে আখ্যায়িত করতে পারবো? নাই, তাই না? অর্থাৎ এই কবিতায় তিনি কি করেছেন যে মনুষ্যত্বের ধর্মকে, অর্থাৎ জাত, মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, জাতের যে পার্থক্য বা বিভাজন বা রূপভেদ করে এবং কোনোটাকে উৎকর্ষতা বা অধিক গুরুত্ব দেয়, এইটাকে বাদ দিয়ে তিনি মনুষ্যত্বের ধর্মকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। এর পরের লাইনগুলো যদি আমরা একটু দেখি, যে গড়তে গেলে কূপজল কয়। ঠিক আছে, কোনো একটা পানি যদি গর্তে থাকে সেটাকে আমরা বলি কূপজল। আর গঙ্গায় গেলে গঙ্গা জল, আর যদি গঙ্গায় থাকে তাহলে সঙ্গে আমরা গঙ্গা জল বলি, অর্থাৎ এটা পবিত্র পানি হিসেবে তুলনা করা হয়েছে। কিন্তু মূলে এক জল, সে যে ভিন্ন নয়, ভিন্ন হয় পাত্র অনুসারে। কিন্তু সেটা গর্তে হোক, কুয়ায় হোক, নদীতে হোক, সমুদ্রে হোক, যেখানে হোক না কেন, সেটা তো দিন শেষে পানি, তাই না? আসলেই তো পানি, কিন্তু আমরা রূপ বিভাজন করে ফেলতেছি কিভাবে? আমরা করে ফেলতেছি আলাদাভাবে, কিন্তু আমাদের পার্থক্য হয় পাত্র ভেদে, তাই না? তার মানে এই যে আমরা নিজেদের মধ্যে পার্থক্য করে ফেলতেছি, এই বিষয়টা তিনি এখানে উল্লেখ করেছেন। ঠিক আছে, আর শেষের চালাইনে যেটা দেওয়া আছে আমাদের এখানে, যে জগৎ বেড়ে জেতের কথা, লোকে গৌরব করে যথা তথা। আর মানুষ মনুষ্যত্বের ধর্মকে পিছনে ফেলে, মনুষ্যত্বের ধর্মকে প্রাধান্য না দিয়ে, মনুষ্যত্বকে সর্বগ্রাসী হিসেবে বা সর্বাত্মক মূল্য না দিয়ে কি করে? সে হচ্ছে গৌরব করে বেড়ায়, আমি মুসলমান, আমি গৌরব করছি। ও হিন্দু, ও নিজের ধর্মকে বড় মনে করে গৌরব করছে। এরকম ব্যাপারটা, জগৎ বেড়ে জেতের কথা, লোকে গৌরব করে যথা তথা। লালন সে জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে। ফাতা শব্দটা আসছে ফাতনা থেকে। ফাতনা মানে হচ্ছে কি, আমরা যখন হচ্ছে আমরা ছিপ দিয়ে যখন মাছ ধরি, ওই হচ্ছে মাছটা হচ্ছে ওই টোপটা খাচ্ছে কিনা, ওইখানে আমরা হচ্ছে একটা মানে শুরু পানিতে ভাসমান একটা উপাদান ব্যবহার করি, যেটাকে ফাতনা বলে। আর লালন কিন্তু এই যে জাতের বা ধর্মের যে ফাতনা, এটা সাত বাজারে বিকিয়েছে, মানে এটাকে সে কোনোদিন প্রাধান্য দেয় নাই, তাই না? মানে সবচেয়ে বড় পরিচয় মনুষ্যত্ব, এটাকে সে প্রাধান্য দিয়ে সবকিছু করে বেড়েছে। ও যে জাত বা ধর্মের যে বিষয়টা আছে, সেটাকে সে সর্বাত্ম অগ্রাহ্য করেছে। এগুলো সব সাত বাজারে বিক্রি করে বেরিয়েছে, অর্থাৎ এগুলোকে সে প্রাধান্য দেয় নাই। ঠিক আছে, ধন্যবাদ।